سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم আল্লাহ সাহাবীদেরকে ধমকায় বলতেছে, এই তোমরা যখন এই খবরগুলো শুনলা, কেন তোমরা বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললা না যে এই যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এগুলা মারাত্মক অপবাদ? এই কথা কেন বললা না? আল্লাহ শাসাইতেছেন কাদেরকে? কাদেরকে? আমার মায়ের মর্যাদা। এত বড় মানুষটা, আমরা আসলে আলোচনা চলতেছি কি আমল কেমনে কবুল করাবো। তিনটা বলছি। 1 নম্বর সুন্নত তরিকা আমল করা, 2 নম্বর আমলের পরে দোয়া করা, 3 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া। 4 নম্বরটা শোনাইতেছি কি, এটা পরে বলতেছি, আগে বিষয়টা বোঝা। সেই আম্মা জান যার ব্যক্তিত্ব কত বড় বোঝানোর জন্য আর কিছু দরকার আছে? বলেন, আর কিছু দরকার আছে? আরো অনেক আছে, আমার এত কিছু দরকার নাই। আমি দুইটা জিনিস, সেরা দুইটা জিনিস আপনাদের সামনে পেশ করছি আম্মা জানের মর্যাদার কথা। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। মুসলমান, যুবক, বুড়া সবাই শুনে, নামাজে দাঁড়াইছেন। কোন নামাজ? তিলাওয়াত করতে করতে একটা আয়াত চলে আসছে। কি সেটা? وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। আয়াত পড়তেছেন আম্মাজান, নামাজের মধ্যে কান্না করতেছেন। আয়াত কখনো অর্ধেক পরে ঢুকরে কেঁদে ওঠে, আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন, আবার কান্না। আয়াতও শেষ হয় না, আম্মাজানের কান্নাও শেষ হয় না, নামাজ শেষ হওয়ার প্রশ্নই আসে না, আর রাত তো শেষ হয়ে যাচ্ছে। কাঁদছেন তো কাঁদছেন। কিরে ভাই, কি আছে আয়াতে যা পড়ার সময় আম্মাজান এইভাবে কান্না করতেছে? কি আছে? আরে আমাদের কাছে কিছুই নাই। আমার সামনে যে আয়াত কত শতবার আসছে গেছে, কোনো পরিবর্তন তো হয় নাই। কিন্তু এই গল্প পড়ার পর তখন যায়, এখন এই আয়াত দেখলে কলিজা মোচড় দেয়, হারে না জানি কি হয়। আম্মাজান কেন কাঁদছে? আছে কি আয়াতে? একটু মনোযোগ। আল্লাহ বলতেছে হাসরের মাঠে ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পাবে, সবার না, কারো কারো এমন পরিচয় প্রকাশ পাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। দুনিয়ায় চিন্তা করছে একটা, হাসরে উঠা দেখে আরেকটা। এই আয়াত পড়ে আম্মাজান কাঁদতেছে। কেন? আম্মাজানের কান্নার কারণ কি? আম্মাজান চিন্তা করতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া, হায় দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী। আহারে হাসরের মাঠে দাঁড়ায়া যদি দেখি আমার পরিচয় পাল্টাই আমি অপরাধীদের সাথে দাঁড়ায় রয়েছি, তখন আমার কি হবে? কোথায় আম্মাজান, কোথায় হাসান জান? আরে এমন অস্থির হওয়ার তো কথা ছিল আমার মতো জালিমে। আম্মাজান তো জান্নাতের সুসংবাদ পাওয়া, তারপরে চিন্তা এত। আরে ভাই, আমি আমারই বলতেছি, কষ্ট নিয়েন না। কতদিন এই ভাবনা আমাদের আঘাত করেছে যে আমি যখন আমার রবের সামনে দিয়া যাব, যাওয়া তো লাগবে নাকি? যাওয়া তো লাগবে নাকি? আল্লাহর সামনে দিয়া যাওয়া ছাড়া পাড়ি দেওয়ার কোনো সুযোগ আছে? যাওয়ার সময় যদি একবার শুধু ডাক পেরা যায়, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এর থামা, এর আটকা, এর জিজ্ঞেস করতে হবে, এর হিসাব নেওয়া লাগবে। তখন প্যাকেট খোলার পর যে দুর্গন্ধ বের হবে, ওই সময় যে ডাক আসবে, ওই ডাক কেমনি নিব? কি ডাক আসবে? সূরা ইয়াসিন পড়ে দুনিয়ায় তো নেককারদের সাথে বসে রয়েছি, আল্লাহ কিচ্ছু বলেন না, আল্লাহ কিচ্ছু বলেন না। চলো, ওই দিন আর একসাথে থাকার কোনো সুযোগ নাই। পরিচয় প্রকাশ পাওয়ার পর আল্লাহর যে ফরমানটা আসবে, এটা বড় কঠিন। আল্লাহ ডেকে বলবে, অমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হ্যাঁ অপরাধী, দুনিয়ায় নেককারদের সাথে বসেছিলি, আমি কিচ্ছু বলি নাই, আজকে সেই সুযোগ নাই, আজকে তুই আলাদা হয়ে যা, আজকে আলাদা হয়ে যা।
এটা দোস্ত, এই ডাক যদি আমার প্রতি আইসা পড়ে তো আমার কি হবে বলে? কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আমরা? কার কি পুঁজি আছে? আছে নাই তো তা না, আছে, আছে তো পুঁজি। গুণা গুণা গুণা, গুণের পুঁজি লয়ে বসে রয়েছি। গুণা, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো গুণা ছাড়তে পারি না। কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলেন। ও বাবা, কবে ছাড়বেন আপনি বলেন? এই চুল দাড়ি সাদার মানি জানে? হ্যাঁ, এটার অর্থ জানে? আয় হায়, আরো অর্থ জানি আমরা, হাদিসে পড়ছি, ওলাওয়ারা জানে। ওই জন্যই আয়নায় মাঝে মধ্যে নিজের চেহারা দেখলে কলিজা মোচক দিয়া ওঠে, কারণ এই চুল দাড়ি সাদার মানি যায়। এরা দোস্ত শুনেন, শুনেন, আমি হাসান জামিল, আল্লাহ আমাকে বারবার সতর্ক করেছিলেন। আমার সামনে গাছের পাতাটা ঝরায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায় আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইয়া আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে, আমি দাঁড়া দাঁড়া চোখের পানি ছাড়ছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে কান্না করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি চোখের পানি ছাড়তে থাকবে। এত বারবার সতর্ক করার পর আমি সোজা হই নাই। এইবার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। আরে বাবা, এই চুল দাড়ি সাদা মানে বোঝেননি? এত সতর্ক করার পরেও যখন আমি সতর্ক হই নাই, এইবার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। চুল পাকা মানে শরীরের চুলের অংশের মৃত্যু হয়ে গেছে, দাড়ি পাকা মানে শরীরের দাড়ির অংশের মৃত্যু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত যখন হুকুম পাবে, রূহটারে টাইনা ধইরা চাচায়া যখন নিয়ে যাবে, ওই সময় যে কোনো সময় যে কারো আসতে পারে। হেরে যুবক, আমার কলিজার টুকরা সন্তানেরা, এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমি তো এখনো বুড়ো হই নাই, আমার তো চুল এখনো পাকে নাই, দাড়ি এখনো পাকে নাই, আমার হাতে এখনো সময় আছে। আমি বলি কিরে বাপ, না না না, বিষয়টা উল্টাও তো হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আরে কে জানে এই মজলিস এমন কেউ থাকতে পারে, আমি সহ কে জানে থাকতে পারে, হয়তো আছে। কি আমরা বসে আছি এই মজলিসে, নিশ্চিন্তে বসে আছি এখানে, কিন্তু সে জানেও না তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, চলে আসছে দোকানে, যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দিবে। হে যুবক, কেমন বললে তোরা বুঝবি আমি জানি না ভাই। এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই, আমি দুর্বল, সব দিক থেকে দুর্বল। এই মেয়ে আমলে গলায় চলায় কিচ্ছু নাই। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি, যদি তোরা চাস। আমার কথাগুলো যদি তুই তোর হৃদয়ে টাচ না করে, আমার একটা চেষ্টা করে দেখতে পারি। আমি বলি কি ভাই, তোরা আয় আমার সামনে, আয় তোরা আমার সামনে, তোদের পাগুলো আমার সামনে মেলাবে। আমি ওই পাগুলোর জড় ধরিয়া সারা পয়সা পয়সা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে মা, গুনাহ ছেড়ে দে। আর কত বলেন না। আরে কার নাফরমানি করতেছি রে ভাই? ওই মালিকের, যিনি আমাকে আপনাকে এত ভালোবাসে, কত ভালোবাসে।
আমার মালিক আমাকে কত ভালোবাসে, একটু চিন্তা করেন কখনো? আরে আমি আপনি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আয় হায় হায় হায়, ভিতরে গুনাহ চলতেছে, আমার মালিক আমার কত ভালোবাসে। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। বাবা এবার থামেন না, থামেন না, হয়েছে তো থামেন না। ভাই ভাই বলতেছিলাম, আমল কবুল করাইতে চাইলে এটা একটা পদ্ধতি। নেক আমল কইলেও নিশ্চিন্ত হওয়া যাবে না। ভেতরে ভেতরে যার যত বেশি অস্থিরতা কাজ করবে, আহারে যদি কবুল না হয়, আহারে যদি কবুল না হয়, যার মধ্যে এই আহারে যদি কবুল না হয় এই চিন্তা যার মধ্যে যত বেশি, তার আমল কবুল হওয়ার সম্ভাবনাও তত বেশি। কথা বুঝে আসছে না? কয়টা বললাম? 4টা। বলে 1 নাম্বার, সব আমল করব কোন তরিকায়? সুন্নত তরিকা। ইনশাআল্লাহ যে কোনো কাজ করার সময় একবার চিন্তা করব এই কাজ আমার নবী কিভাবে করেছেন। 2 নাম্বার, সমস্ত আমল করার পর কি করব? দোয়া করব। 3 নাম্বার, গুনাহমুক্ত জীবনযাপনে অভ্যস্ত হব ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমল করার পরেও যেন হৃদয়ে ওই অস্থিরতা থাকে, আমার আমল কবুল না হলে আমার কি হবে। আমরা চাই আল্লাহ তাআলা আমাদের সবার আমলকে কবুল করেন। আমিন আমিন। একটা ছোট্ট এলান বলি, এলান করে